ও ও ও সব কিছু বুঝে, ওর সাথে হ্যান্ডশেক করতে বললে ও হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক। ওই যে মানুষের সঙ্গে হ্যান্ডশেক করছে কুকুর, শারীরিক গড়ন তার বাঘের মতো, আচরণে গোয়েন্দা, চলন বলনেও বেশ স্মার্ট। এই কুকুর পালতে মাসে খরচ হয় লাখ টাকা বেশি। জার্মান শেফার্ড প্রজাতির এমনই 3টি কুকুর এসেছে রাজধানীর আগারগাঁওয়ের প্রাণী সম্পদ প্রদর্শনীতে। প্রজাতি জার্মানির হলেও এই কুকুরগুলোর জন্ম বাংলাদেশে। রাজধানীর গ্যান্ডারিয়ায় নিজের খামারে এই কুকুরগুলো পেলে পুষে বড় করার পাশাপাশি জননিরাপত্তায় প্রশিক্ষিত করেছেন মোহাম্মদ ইউনুস নামের একজন কুকুরের খামারি। তিনি জানান, বিভিন্ন স্থাপনা ও সম্পদের নিরাপত্তায় বেশ পারদর্শী এই কুকুরগুলো হলো জার্মান শেফার্ডের পিওর ভার্সন, পিওর ব্রিড। এগুলো আমাদের বাংলাদেশে মানে এতদিন যাবৎ আছে। এর যে বংশধর থেকে আমরা এগুলো ব্রিডিং করতে করতে এখন এই অবস্থা নিয়ে আসছে। এটা উন্নত পজিশনে আসছে, একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছে, যেটা আমাদের ওয়েদারের সাথে খাপ খায়। ও যদি এখানে কোনো আক্রমণ দেখে, তাহলে ওর ডিউটিটা হলো ওই আক্রমণ থেকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, সেভ করা কোনো বিপদ আপদ থেকে। আবার বাসা বাড়িতে চোর থেকে নিরাপত্তা রক্ষার্থে, চোর গুন্ডা বদমাশ যারা আছে, যদি দুষ্ট লোকের থেকে রক্ষা পাওয়ার জন্য ওই রকম ট্রেনিংও দেওয়া যায়। আর অ্যানিমেল যেগুলো হিংস্র প্রাণী আছে, যেই সব প্রাণীগুলো সাপ, বিষধর কোনো কিছু, এই যে এসে গেছে। হ্যাঁ, ও কিছু একটা দেখছে এখানে, ওই যে বোরখা পরা ওই মহিলাটাকে দেখছে। এটা আইন প্রয়োগকারী সংস্থা, ওদের লুকটা ওদের কাছে, মানে ওনার যে লুকটা, এই লুকটার ভিতরে যে জিনিসটা আছে যে উনি খুব ভালো লুকে নাই। একটা বোরখা পরা, ওনার সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য আমরা কেউ দেখতে পাচ্ছি না। ওনার চোখ ঢাকায় শুধু মুখটা দেখা যাচ্ছে। এই কুকুরটা বুঝে গেছে। প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে 3 দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী। এই প্রদর্শনীতে জার্মান শেফার্ড প্রজাতির 3টি এবং মুধল হাউন্ড প্রজাতির 2টি কুকুর নিয়ে এসেছেন ডগ লাভ প্লাস সেলফ নার্সিং বাংলাদেশের উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস। এই কুকুরগুলোর প্রতিটি পালতে তার মাসে লক্ষাধিক টাকা খরচ হয় বলে জানান তিনি। আমরা আসলে বিক্রির জন্য আমাদের মেইন উদ্দেশ্য না। এই কুকুরগুলোর বাচ্চা হয় 4টা-5টা, সব সময় এগুলোর বাচ্চা যে রেগুলার হয়, কন্টিনিউ হয় তা না। এগুলো বছরে আমরা একবার বাচ্চা নেই, 4টা থেকে 8টা বাচ্চা হয়। এই কুকুর পালতে গেলে মাসে 1 লাখ টাকা খরচ আছে, কর্মচারী দিয়ে রাখার জায়গা। আর 8টা বাচ্চা হলে 8 লাখ টাকা, আমার তো 12 লাখ টাকা, 4 লাখ টাকা উল্টা লস। তাহলে আসলে এখানে শখের ব্যাপার, এখানে যে পালতেছে তার মনের একটা ব্যাপার। আমরা এই ব্রিডটাকে উন্নত করার জন্য এটা জেনেরিক সাপোর্ট, ব্রিডিং সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, এগুলোকে ডেভেলপ করে যদি আমাদের সাথে সমন্বয়ে কাজ করতে পারে সরকার, তাহলে আমরা এই জাতটাকে ডেভেলপ করতে পারবো বাংলাদেশি। বিদেশ থেকে এগুলোকে আর আনতে হবে না, যেটার পিছনে অনেক কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। আমাদের প্রশাসন, ডিবি, এসবি, গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী যারা কুকুরগুলো আনতেছে, অনেক হাই র্যাঙ্কিং, অনেক টাকা দিয়ে আনতে হচ্ছে, এবং এরা বাংলাদেশের ওয়েদারের সাথে, রাস্তার সাথে চলতে পারে না। তো আমরা যদি এই কুকুরগুলো এখান থেকে ডেভেলপ করে ওনারা নেয়, ওনাদের মাধ্যমে যদি আমরা এই কুকুরগুলো দিতে পারি, তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকতেছে, এবং আমাদের এই কুকুরগুলো লং টাইম সেনাবাহিনীতে বা আইন প্রশাসনিক যে কার্যক্রমে, যে শৃঙ্খলা রক্ষার্থে যে কুকুরের যে ডিউটিগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী করে, তাদের সাথে অনেক দিন কাজ করতে পারবে। বিদেশ থেকে কোটি টাকায় আমদানি না করে দেশেই প্রজননের মাধ্যমে এই কুকুরগুলোকে জননিরাপত্তার কাজে ব্যবহারেরও আহ্বান জানান এই উদ্যোক্তা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।